ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে পৌঁছেছে, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে আসলেন। দরজায় এসে নক করলেন, ভিতর থেকে বলল, মাম্বিল বাব, কে এসেছ আমার দরজায়? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে যখন জিজ্ঞাসা করেছে আপনি কে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কথার মধ্যে কোনো ধরনের কোনো নম্রতা নাই, কর্কশ ভাষায় জিজ্ঞাসা করলো, আপনি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামী আসলে তাকে সালাম জানাবা আর তাকে বলবা দরজার চৌকাঠ যেন পাল্টিয়ে ফেলে। বুখারীর সহিহ হাদিস। বললেন দরজার চৌকাঠ যেন পাল্টায় ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে চলে গেলেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। আসার পরে ওই ইসমাঈল আলাইহিস সালামের ওই স্ত্রী বলছে, একজন বুড়া আসছিল দুপুরে। কে আসছিল? একজন বুড়া আসছিল, এসে আপনাকে সালাম জানাইছে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ওয়ালাইকুম সালাম। আর কি বলেছে? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী বলছেন, সে বলেছে আপনি যেন দরজার চৌকাঠ পাল্টায় ফেলেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হাই হাই, কি করছো? কি করেছিস? কপাল তো তোর পুড়ে গেছে। ও মিয়া, পুলিশ, এই পুলিশের সিগন্যাল আর এক পুলিশ বোঝে। এক চোর যখন সিগন্যাল দেয় অন্য চোর বোঝে। পুলিশ যেমন পুলিশের সিগন্যাল বোঝে, চোর যেমন চোরের সিগন্যাল বোঝে। এক নবীও আরেক নবীর সিগন্যাল বোঝে কি বোঝে না? বললেন, কি করছো? তোরা ছেড়ে দেওয়ার জন্য বলে গেছে আমার বাবা। ওইটা কোনো বুড়া না, ওইটা তোর শ্বশুর। ওইটা হলো আমার বাবা, তোরে ছেড়ে দেওয়ার জন্য চলে গেছে। সাথে সাথে মুহূর্তের মধ্যে স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। বাবার কথা মতো স্ত্রীকে কি করলেন? এজন্য আমরাও তালাক দিয়ে দেবো নাকি? হ্যাঁ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামও বাবা, আমাদের বাবাও বাবা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন কথা বলে উনি কার পক্ষ থেকে বলে? আল্লাহর পক্ষ থেকে বলে। আবার কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। এবার যখন এসেছে ভিতর থেকে আওয়াজ আসলো, মাম্বিল বাব, কে এসেছেন আমার দরজায়? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই কণ্ঠের মধ্যে কোনো কর্কশতা নাই, এই কণ্ঠের মধ্যে নম্রতা ভাব। দরজাটা খুলে দিলেন, দেখলেন সামনে একজন বৃদ্ধা। এই বৃদ্ধকে দেখে ভিতরে থেকে ওই মহিলা বললেন, আপনি ঘরের মধ্যে এসে বসেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি এখানেই থাকছি। ওই ভিতরে থেকে ওই মহিলা বললেন, আমি আপনার সামনে কিছু খাবার দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, খাবার দেওয়া লাগবে না। ওই মহিলা বললেন, আপনি যদি না খান তাহলে আমি কিন্তু রাগ করব। ইব্রাহিম আলাইহিস সালাম এমন আচরণ দেখলেন আর বললেন, তোমার স্বামী যখন আসে তাকে আমার সালাম জানাবা আর বলবা দরজার এই নতুন চৌকাঠ যেন কখনোই না বদলায়। আল্লাহু আকবার। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম যখন আসছে, স্ত্রী বললেন যে একজন বৃদ্ধ লোক আসছিল, আপনাকে সালাম জানাইছে আর বলছে দরজার এই নতুন চৌকাঠ যেন আপনি না বদলান। ইসমাঈল আলাইহিস সালাম বলল, সে তোমার কথা বলেছে। আল্লাহু আকবার। তো সন্তান বাবার পক্ষ থেকে আদেশ পাওয়ার সাথে সাথে ওই যে বললাম, যখন বলতেছে যে আমি তো ফাংদুর মাযা তারা, আমি তো দেখেছি, আমি তোমাকে জবাই করি। কি করি? জবাই করি। ছেলে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন তেমনটি করেন। ইবনে কাসির তাফসীরুল কুরআন ফি জিলালিল কুরআন, অসংখ্য তাফসীরের মধ্যে আপনি খুঁজলে দেখবেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছে। ইবনে কাসিরের মধ্যে আছে, ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আপনি আমার হাত পাগুলো বেঁধে ফেলেন। জবাই করতেন এসে ছেলেরে, তো বলতেছে আপনি আমার হাত পাগুলো বেঁধে ফেলেন। বলল, কি কারণে বাঁধবো? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আপনি আমার হাত পা যদি না বাঁধেন আপনার শরীরে আলতি লাগতে পারে। আবার বললেন, আমার চোখটা বেঁধে ফেলেন। কি কারণে চোখ বাঁধবো? আবার কিছুক্ষণ পর বললেন, চোখটা খুলে ফেলো। সাইয়েদনা ইব্রাহিম জিজ্ঞাসা করলেন, কি কারণে খুলে ফেলবো? সাইয়েদনা ইসমাঈল ছোট্ট সন্তান, এই যে কোরআনের মধ্যে যে আয়াত ফাংদুর মাযা তারা, এই কথাগুলো আল্লাহ তাআলা শুরুতে বলতেছে, ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন তিনি বালেগ হলেন, মাত্র খেলাধুলার মতো একটা বয়সে পৌঁছালেন। এবার খেলাধুলা কি বড় মানুষ করে? হ্যাঁ, মাত্র যখন বালেগ হয়েছে, খেলাধুলার এই বয়সে যখন উপনীত হয়েছে, এই মাত্র বয়স, বলতেছে আমার চোখ থেকে কাপড়টা খুলে ফেলেন। বলতেছে কেন? বলতেছে হাত পা থেকে রশি খুলে ফেলেন। কেন? কারণ হলো এই, যদি রশিটা না খুলে ফেলেন তাহলে আল্লাহ যদি এটা মনে করে যে আমি রাজি হই না, আমারে জোর করে জবাই করতেছেন। আল্লাহু আকবার। এই যে আমাদের উপরে যে কুরবানি ওয়াজিব হয়েছে,
ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে জবাই করতে চেয়েছিল। আবার ইবনে কাসিরের মধ্যে আছে উনি যখন জবাই করতে যায় নিজের চোখটা বেঁধে নিয়েছিলেন যেন জবাই করার সময় অন্তরের মধ্যে কোনো মায়া না আসে, ছুরি চালাচ্ছিলেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এসে দুম্বাটা তুলে দিলেন। এই দুম্বাটা যখন জবাই হয়ে ওনার হাতের মধ্যে গরম রক্ত লেগেছে তখন জবাই করা বন্ধ করছে। বুঝতে পারতেছেন? মানে এটা শিওর হয়েছে। জবাই যখন করে আপনার আল বিদা নেহার মধ্যে দেখবেন জিবরাইল আলাইহিস সালাম মাত্র 3 বার এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতিতে ছুটে আসছে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে যে জিবরাইল তোমার যে 600 ডানা আছে এই 600 ডানা একবার ঝাপটায়া দ্রুত গতিতে কখনো কি তুমি ছুটে চলেছো? জিবরাইল আমিন বলতেছে 3 বার আমি এই 600 ডানা একত্র করে দ্রুত গতিতে ছুটে চলে গেছি। কোন 3 বার? একটা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে যখন তিনি পড়ে যেয়ে আহত না হন এজন্য আমি সবচেয়ে দ্রুত গতিতে যে ইব্রাহিম আলাইহিস সালামকে রিসিভ করেছিলাম। আর একটা হলো ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করতে যাই জবাই যেন না হয়ে যায় আল্লাহ তাআলা বললেন যে জিবরাইল দৌড় দে। আমি এত দ্রুত গতিতে ছুটে গেছি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যে জবাই করা ওইখান থেকে ইসমাইল আলাইহিস সালামকে সরায় একটা দুম্বা নিয়ে গেছে। আল্লাহু আকবার বলতে বলতে গেছি যে ওই দুম্বাটা সরায় দিয়েছি দুম্বাটা জবাই হয়ে গেছে। আর একটা হলো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দেয় এই কুয়ার মধ্যে যেন একেবারে নিচে যায় না পড়ে এজন্য সাইয়েদনা জিবরাইল আমিন দ্রুত গতিতে যে ওই কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে রিসিভ করেছেন। তার মধ্যে একটা ছিল কি যে ইসমাইল আলাইহিস সালাম যেন কি না হয়ে যায়, জবাই না হয়ে যায়। জবাই হয়ে গেলে তো একেবারে শেষ হয়ে যাবে, তাই না কথা? কারণ এই বংশের মধ্যেই আসবে না আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।